ইউটিউব পেমেন্টের জন্য এই মাসে অনেক বেশি অপেক্ষায় ছিলাম, কেননা এই মাসে টাকাটা দিয়ে হচ্ছে আমার পরিবার আর হাজবেন্ডের জন্য হচ্ছে ঈদ শপিংটা করব। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন শ্বশুরবাড়ির সবার জন্য কিন্তু আমাদের ঈদ মার্কেট করা শেষ। শ্বশুরবাড়িতে অনেক ফ্যামিলি মেম্বার থাকার কারণে ওখানে বাজেট ছিল আমাদের 1 লাখ টাকার মতো। সবার জন্য মার্কেট করা শেষে দেখলাম যে 1 লাখ টাকা থেকে আমাদের কিন্তু অনেকটাই টাকা বেঁচে গেছে, মানে সবার জন্য মার্কেট করেছি ঠিকঠাক মতোই। তবে যে অ্যামাউন্টটা বেঁচেছে সেটা দিয়ে আবার পরিবারের সবার জন্য মার্কেট করা হবে না, যার কারণে অপেক্ষা ছিলাম যে মাসের ইউটিউব পেমেন্টটা আসলে তারপরে একবারে মার্কেটে গিয়ে সবার জন্য একসাথে নিয়ে আসবো। বিয়ের পরে এই প্রথমবার ঈদে হচ্ছে আমি আমার হাজবেন্ডকে কিছু উপহার দিচ্ছি। এমন সময় ওনাকে আমি প্রায় বেশ কিছু জিনিস কিনে দিই যা ওনার প্রয়োজনীয়, তবে ঈদে কখনো কোনো কিছু দেওয়া হয়নি, এইবারই হচ্ছে প্রথম। এ মাসের ইউটিউব পেমেন্টটা অ্যাকাউন্টে ঢোকার জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম, কেননা এটা যদি না আসে বা লেট হয় তাহলে কিন্তু আর মার্কেটটা করা হবে না। আর আব্বু আম্মু যেহেতু ঈদের কয়েকদিন আগে গ্রামে চলে যাবে, তো ওই কারণে খুব বেশি তাড়া আর কি। আমার নানা নানু আব্বু আম্মু মানে আমাদের হচ্ছে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে ফ্যামিলি মেম্বার খুবই কম। প্রতি বছর কিন্তু আমার হাজবেন্ড দেয়, তো এইবার হচ্ছে আমি নিজে থেকে দিচ্ছি। এটা আসলে এর ভিতরে একটা অন্যরকমের আনন্দ কাজ করে। আমি কিন্তু এইবার ঈদে এখনো পর্যন্ত নিজের জন্য কিছু নেইনি, আর আমার নেওয়ারও কেন জানি প্ল্যান নেই। জাস্ট একটা 3 পিস হলে হবে, যেন ঈদের দিন পরতে পারি নতুন কাপড় হিসেবে। বাবার বাড়ি শ্বশুর বাড়ি হাজবেন্ড সবার জন্য মার্কেট করতেছি, এটাতে আমি অনেক বেশি হ্যাপি। তবে একটা মজার বিষয় হচ্ছে এইবার ঈদে সবাইকে কোইন্সিডেন্সলি হচ্ছে বোরকা গিফট করা হচ্ছে। যেমন আমার নানু আফুকে হচ্ছে একটা বোরকা দিয়েছি, আর সেই সাথে হচ্ছে আমার আম্মুর জন্য একটা বোরকা নিলাম। পাশাপাশি অবশ্য তাদেরকে 3 পিসও দেওয়া হবে। আমার ছোট বোন ওর জন্য বোরকা নিয়েছি, আর আমি নিয়েছি এইবার ঈদে 2টা বোরকা। মানে এখন পর্যন্ত কিন্তু ঈদের ড্রেস কিনি নাই, বাট বোরকা 2টা কিনে নিয়েছি, যেহেতু আমার বোরকা খুব বেশি ইউজ করা হয়। বোরকা পরে আমি প্রায় সময় দেখবেন ভিডিওতে রান্না করতেছি, তারপরে হচ্ছে বাবুকে গোসল করাচ্ছি, ওই সময়টা আমার বোরকা ভিজে যায়। তো যখন এটা তখন হচ্ছে ধুয়ে দেই, যার কারণে বোরকা আমার হিউজ পরিমাণে লাগে। প্রায় অনেকগুলো বোরকা আমার অলরেডি জমে গিয়েছে। তারপরও আমার ড্রেস শাড়ি এগুলো কেনার থেকে বোরকা কেনার প্রতি আগ্রহটা অনেক বেশি, যেটার জন্য আমি ইদানিং বকা খাচ্ছি। আর আপনারা জানেন যে আমি কালারিং বোরকা খুব বেশি একটা পরি না। মার্কেটে গেলে কালো ডিজাইনের মধ্যে কোনো বোরকা ইদানিং পাওয়া যাচ্ছে না, সব হচ্ছে বিভিন্ন কালারের ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে। দোকানদার বলছিল যে সবার চাহিদা হচ্ছে বিভিন্ন কালারিং বোরকা, কালো বোরকা নাকি কেউ সহজে দেখতেই চায় না, 2-1 হাতে গোনা নেয়। তো এইবার হচ্ছে দেখলাম যে কালো কাপড়ের উপরে বোরকা আসেই নেয়, যেগুলো আছিল সেগুলো হচ্ছে অনেক আগের, যেটা দেখে সত্যিকার অর্থে আমি খুবই হতাশ। তো যাই হোক, কি আর করা। তো একদম শেষে হচ্ছে আসলাম বাবুর আব্বুর জন্য মার্কেট করার জন্য। এখানে তার জন্য পাঞ্জাবের কাপড় দেখছিলাম, এটা দেখতে এসে আমার মাথা পুরোই ঘুরে গিয়েছে। পাঞ্জাবির কাপড় যে এত পরিমাণে এক্সপেন্সিভ হবে এটা আসলে আমার কল্পনার বাইরে ছিল। তো যাই হোক, এখানে আমরা বেশ কয়েকটা আসলে প্রিন্ট দেখতেছিলাম যে কোনটা আসলে পছন্দ হয়। আমি আমার এ মাসের ইউটিউব ইনকাম কত পেলাম সেটা জানার জন্য আপনারা হয়তো অনেকেই অপেক্ষায় ছিলেন। অনেকে থাকে যে মাস শেষ হওয়ার আগে আসলে কমেন্টস করা শুরু করে। তবে আমি এবার যে জায়গা কিনছি এটা আমি মিডিয়াতে বলার পর থেকে আসলে দেখছি যে কেউ যে কারো ভালো চায় না, ভালোভাবে দেখতে পারে না, এটা খুব ভালো করে আমি বুঝতে পেরেছি। তো আপনারা অনেকে আমাকে লিখেছেন, আমার ভালোর জন্যই বলেছেন যে আপু তুমি তোমার সফলতা বা জীবনের অ্যাচিভমেন্টের এই বিষয়গুলো ভিডিওতে কম তুলে ধরবে। তো পরে আমিও ভাবলাম যে আসলেই আমি তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে দেই, সেটা আমার ভালো খারাপ সব কিছু। তো এই কারণে ভাবলাম যে এই মাসের ইনকামটা আমি হচ্ছে একদম কারেক্টলি বলবো না। আপনারা দেখেছেন যে প্রত্যেক মাসে আমি আমার ইউটিউব ইনকামটা একদম ডলার সহ স্ক্রিনশট দিয়ে আমি দেখিয়ে দিই যে কত টাকা আমি পাচ্ছি। তো এইবার আমি সেটা আর করছি না। গত মাসের ইনকাম ছিল 1,80,000 টাকা। এই মাসের ইনকাম আলহামদুলিল্লাহ 1 লাখের উপরে, তবে সেটা কারেক্টলি কত আমি বলতেছি না। অনেক সময় কিছু বিষয় হাইড করে রাখাই ভালো। পাঞ্জাবি কাপড় নিয়েছি এখানে 2টা, তবে 2টা নিয়েছি তাতে কি হয়েছে, এটা দিয়ে হয়তো আমি কম দামি ওনাকে আরো 7 থেকে 8টা পাঞ্জাবি বানিয়ে দিতে পারতাম। 2টারই যে পরিমাণে দাম আসছে আপনারা শুনলেও অবাক হয়ে যাবেন। তো পরে চিন্তা করলাম হাজবেন্ড এইবার কিন্তু উনি নিজের জন্য কিছু নেবে না, আমি যা দিব সেটাই। তো ভাবলাম ঠিক আছে। আমার আব্বু আম্মুর জন্য এবং হাজবেন্ডের হচ্ছে শপিংটা অনেকটা লেট হয়ে গিয়েছে, এখন এগুলো বানাতে দেওয়ার জন্য আবার টেলার্সের কাছে যাওয়া লাগবে। আর এগুলো কাপড় কিনতে এত পরিমাণ টাকা চলে গিয়েছে, মজুরিও কিনতে আবার অনেক বেশি চাইবে। আবার যদি ঈদের সিজন, প্রায় কয়েকটা আমরা হচ্ছে টেলার্সের দোকানে কথা বলেছি যারা আমাদের পরিচিত, সবসময় বানিয়ে থাকি। তো ওরা বলতেছে যে এখন আর অর্ডার নাকি নিবে না, 15 রোজার মধ্যে নাকি সব অর্ডার নেওয়া শেষ। তবে আসলে আমার মার্কেটে করতে এই কারণে দেরি হয়ে গেল, ওই যে বললাম ইউটিউব পেমেন্টটা কিন্তু মাসের শেষের দিকে আসে। তো এটার জন্যই আসলে এতদিন অপেক্ষায় ছিলাম। সারা মাস কষ্ট করি, কিন্তু মাস শেষে আমি এই দিনটার অপেক্ষায় থাকি যে কবে ইউটিউব ইনকামটা আমার অ্যাকাউন্টে আসবে।
21 তারিখ থেকে আমি জাস্ট শুধু মেসেজ চেক করি যে কবে আমার মেসেজটা আসবে। তো আসলে এটার মধ্যেও একটা ভালো লাগা কাজ করে। মানুষ জব করে যখন মাস শেষে অবশ্যই তারা স্যালারি পায়, তো এটাও কিন্তু আমাদের তেমনই। তবে ইউটিউব ইনকামটা আসলে নির্ধারিত করা না। এটা হয়তো আপনার এই মাসে 50,000 আসছে, আগামী মাসে 1 লাখ টাকা হতে পারে। আবার এ মাসে আপনার 80,000 টাকা আসছে, আগামী মাসে কিন্তু আপনার 50,000 টাকায় নেমে আসতে পারে। তো এটা হচ্ছে আসলে ইউটিউবে আপনি মাসে কয়টা ভিডিও দিলেন বা আপনার কাজের উপরে নির্ভর করে। এই কথাগুলো ভিডিওতে বলার কারণ অনেকে আসলে এই বিষয়ে জানে না বা অনেকের কিন্তু জানার আগ্রহ থাকে। প্রত্যেকটা মেয়ে চায় আসলে নিজে ইনকাম করতে, নিজের শখ আহ্লাদ পূরণ করতে, নিজের পরিবারের পাশে দাঁড়াতে। সব মেয়ের এই স্বপ্ন থাকলেও সবাই কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারে না। আপনারা দেখবেন যে বর্তমানে কিন্তু মেয়েরা ঘরে বসে ইনকাম করতেছে। এই যে দেখেন আমাদের যারা আমরা ইউটিউবে ভিডিও দিচ্ছি, আলহামদুলিল্লাহ আমরা মাসে কত পরিমাণে টাকা ইনকাম করছি। তো অনেকেই বলে যে আপু আসলে আমিও কিছু করতে চাই, কিন্তু কিভাবে শুরু করব সেটাই বুঝতেছি না। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আমরা আজ না কাল করব, কাল না পরশু করব, আপনারা এই চিন্তাধারা বাদ দিন, আপনারা আজ থেকেই শুরু করেন। আপনারা অনেকেই জানেন না যে এই প্ল্যাটফর্মে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করে দ্রুত সফলতা অর্জন করবেন। এই জন্য কিন্তু আমাদের একটা কোর্স রয়েছে, আমরা প্রত্যেকটা কাজ বিস্তারিতভাবে শিখাই। যারা কিনা একদম এই প্ল্যাটফর্মে নতুন এসে কাজ করতে চাচ্ছেন, জানেন না কীভাবে চ্যানেল খুলবেন, কীভাবে ভিডিও আপলোড দেবেন, কীভাবে ভিডিও ভাইরাল করবেন, এগুলো আসলে অনেক নিয়ম থাকে, যে নিয়মগুলো মেনে কাজ করতে পারলে তবেই কিন্তু আপনারা আমাদের মতো করে ইনকাম করতে পারবেন। মন চাইলেও নিজের চ্যানেল খুলে ভিডিও আপলোড দিতে থাকলাম, এতে করে কিন্তু কখনো সফলতা অর্জন করা যায় না। আপনাদের কি মনে হয় যে ভিডিও করতেছি আর আপলোড দিয়ে দিচ্ছি ব্যাস ইনকাম করতেছি? আসলে এই ধারণাটা সম্পূর্ণই ভুল। এখানে অনেক নিয়ম থাকে ভাই, যেগুলো মেনে কাজ করতে পারলে তবে কিন্তু আপনাকে ইউটিউব টাকা দেবে। আমরা যে ডলারগুলো ইনকাম করি সেই ইনকামটা আমাদের এমনি এমনিতে হয় না, অনেক প্রসেস থাকে যেগুলো মেনে কাজ করতে হয়। তো এই সম্পূর্ণ কাজগুলোই কিন্তু আমি আমার কোর্সে শিখিয়ে দিই। অনেকের দেখবেন যে চ্যানেল আছে, বহুদিন ধরে কাজ করতেছে, 100+ 200+ ভিডিও দিয়ে দিচ্ছে, কিন্তু সেখান থেকে তারা আর্নিং করতে পারছে না। তাদের চ্যানেলে অসংখ্য ভুল রয়েছে। আসলে আমি তো চেক দেই, যখন আমার কাছে কোর্সে কাজ শিখতে আসে আমি জিজ্ঞেস করি যে তাদের চ্যানেল আছে কিনা। যাদের চ্যানেল থাকে তাদের চ্যানেল চেক দেওয়ার পরে আমি বুঝতে পারি চ্যানেলে কি ভুল করে রেখেছে। যেহেতু 3 বছর ধরে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতেছি, তো সহজেই কারো চ্যানেল দেখলেই বুঝতে পারি যে চ্যানেলে কি ভুল রয়েছে। সেই ভুল নিয়মে যদি তারা বছরের পর বছরও কষ্ট করে, তাহলেও কিন্তু সেখান থেকে তারা ইনকাম করতে পারবে না। একটা সময় হয় কি, ভিডিও দিচ্ছে ঠিকই, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিও ভাইরাল হচ্ছে, তখন হতাশ হয়ে সেই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায়। কেননা কতই বা ভিডিও দেবে যদি সেখান থেকে সেই পরিশ্রমের ফলাফলটাই না পায়। তো এই কারণে আপনাকে জানতে হবে যে কিভাবে কাজ করলে আপনি এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন। যারা কিনা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান, উপরে স্ক্রিন দেওয়া নাম্বারটা রয়েছে, এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। তো আপনারা হচ্ছে এখানে মেসেজ দেবেন, সরাসরি কল দিলে অনেক সময় আমাদের হচ্ছে পাওয়া যায় না, যার কারণে পরবর্তীতে অনেকে কমেন্টস করেন যে আপু তোমাকে তো ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না। সেই কারণে হচ্ছে আপনার মেসেজ দিয়ে রাখবেন, পরবর্তীতে অবশ্যই কিন্তু মেসেজের রিপ্লাইগুলো করা হবে। আর কোর্সের কিন্তু প্রত্যেকটা কাজ আমি নিজে শিখিয়ে দেই, তো ওই কারণে হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই। উপরে স্ক্রিন দেওয়া নাম্বারটা কিন্তু আমার নিজেরই নাম্বার। তো যারা কিনা হচ্ছে সত্যিকার অর্থে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, উপরে স্ক্রিনের নাম্বার দিয়ে তারা হচ্ছে মেসেজ দেবেন। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।